ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনির ১২ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ্যে আসতেই আবারও আলোচনায় এসেছে তার শারীরিক অবস্থা। কয়েক মাস ধরে জনসমক্ষে দেখা না যাওয়ায় তাকে ঘিরে নানা জল্পনার মধ্যেই ভিডিওটি প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। ভিডিওতে মোস্তফাকে সুস্থ অবস্থায় আশপাশের লোকজনের সঙ্গে কথা বলতে দেখা যায়, তবে কখন ও কোথায় ভিডিওটি ধারণ করা হয়েছে তা জানানো হয়নি। গত ২৮ ফেব্রুয়ারির মার্কিন ইসরায়েলি হামলায় তার বাবা ও পূর্বসূরি আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকে মোস্তফার প্রকাশ্য উপস্থিতি ছিল না। ওই হামলায় মোস্তফা খামেনি নিজেও মুখ ও পায়ে গুরুতর আহত হয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে ২০ মার্চ তার ধর্মীয় শিক্ষা দেওয়ার একটি ভিডিও প্রকাশ করেছিল ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB। গত ৮ মার্চ তাকে ইরানের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ দেওয়া হয়, তবে তার অবস্থান নিয়ে এখনো নানা প্রশ্ন রয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, মোস্তফার সঙ্গে যোগাযোগ করাও বর্তমানে কঠিন। অন্যদিকে তার শারীরিক অবস্থা নিয়ে মার্কিন ও ইসরায়েলি বিভিন্ন দাবিও রয়েছে। তানজিবা নওরিন, ফেস দ্য পিপল।